আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। ইতিমধ্যে আজকে অনেক বড় একটা গণমিছিল আমি দেখতে পেলাম। সেই গণমিছিলের সেই শুরুয়াত হয়েছিল 2024 সালে। আজকের এই দিনে আমাদের এই দেশ নতুন করে স্বাধীন হয়েছিল ছাত্রদের আন্দোলনে। আজকের এই দিনে 2024 সালে 5ই আগস্টে আজকের এই দিনে আমাদের ব্রিটিশ সরকার, বাংলাদেশের গণহত্যাকারী সরকার, সেই সরকার পলায়নের দিন আজকে। তাই আজকের এই দিনকে কেন্দ্র করে হাজার হাজার জনতা, হাজার হাজার বাংলাদেশি একই সাথে, হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়ে সবাই একসাথে অনেক বড় মিছিল করেছে। ইতিমধ্যে আমি দেখতে পেলাম 5,000 লোক একসাথে এই স্লোগান দিয়ে দিয়ে আনন্দের মিছিল করতেছে। আজকের এই দিনটাকে আমরা নতুন একটা দিন হিসেবে আমরা গণ্য করেছি। তাই আজকের এই দিনে নতুন দেশ স্বাধীন হয়েছে, এই দিনকে আমরা কেন্দ্র করে বাকি যে দিনগুলো আসছে আমাদের সামনে, প্রত্যেক দিনগুলা আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা শ্রদ্ধার সাথে সেই শহীদদেরকে স্মরণ করছি, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটা দেশ পেয়েছি, ফ্যাসিবাদ থেকে আমরা মুক্তি পেয়েছি। অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে মিছিলে এবং সেই জুলাই আন্দোলনে যারা সবসময় সহযোগিতা করেছে। সামনে দিয়ে আমাদের দিন আরো সুন্দর হোক এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ আরো সুন্দর হোক, এটা আমরা সবসময় কামনা করি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আজকেও কিন্তু 2025 সাল আসার পরে দেখা গেছে 5ই আগস্ট, এই আগস্টে আমরা এই বিজয়ের একটা দিন এবং বিজয়ের একটা মাস হিসেবে আমরা গণ্য করছি এবং এই দিনকে আমরা পালন করছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমাদের দিন, আমাদের বাংলাদেশের মানুষের জীবন যাতে আরো সুন্দর হয়, সেই লক্ষ্যে আমরা সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ। আর এই দিনে অনেক ইতিহাস, তাই আজকের এই দিনকে আমরা সম্মান এবং সাধুবাদ জানাচ্ছি। শহীদদের স্মরণে আমরা আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে এরকম ব্যানার লাগানো আছে, সেই শহীদদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর তাই আজকে হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের মিছিল দেখতে পেলাম। ইতিমধ্যে সবাই আনন্দের উল্লাসে করেছিল, তাই সেই আনন্দের সাথে অনেক অকল্পনীয় কিছু ঘটনাও ঘটেছিল। যার পথে ইনশাআল্লাহ আবার আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে এই পর্যন্ত আমরা দেশটাকে শান্তি এবং শৃঙ্খলা ভাবে পেয়েছি। এর জন্য ডক্টর ইউনূসকে অসংখ্য ধন্যবাদ।